ডাক্তার ইজ দেয়ার, ডাক্তার ওই জায়গাটা আছে টু সলভ দ্য প্রবলেম, বাট টিচার খালি প্রবলেম সলভ করে না, টিচার কিন্তু তার নলেজটাকে ডিস্ট্রিবিউট করে। তাহলে আজকে এটা নিয়েই কথাবার্তা বলবো যে কলেজের প্রফেসরদের কেন প্রাইভেট টিউশন পড়ানো উচিত। সেখানে কলেজ থেকে পয়সা পাচ্ছে, স্কুল থেকে পয়সা পাচ্ছে, এরকম টিচাররা আবার বাড়িতে টিউশন খেতে বসে এবং বেশি যদি বাড়াবাড়ি করে একদম ওপেনলি নাম বলবো, কলেজের নাম বলবো এবং তাদের এগেইনস্টে যে আমার কাছে ভিডিও আছে সেই ভিডিওগুলো হয়। অয়ন চক্রবর্তী 20 ঘন্টা টানা ক্লাস নিচ্ছে, এনার্জি নিয়ে কোনো কথাবার্তা হবে না। তবুও বলছি যে টানা এভাবে পরপর সেম এনার্জি দিয়ে ব্যাচ পড়ানো সম্ভব নয়। বিদ্যাসাগর কলেজেই এরকম একজন প্রফেসর আছে, তিনি রীতিমতো ছেড় দিয়েছে আমার কাছে না পড়লে কিন্তু পাস করতে পারবে। 2 মাস আগে অ্যাপ লঞ্চ করেছি, 14,000 ডাউনলোড হয়েছে। এগুলো সিকিউরিটি ছেড়েছি বলে এসেছে। এভাবে এরকম ছাতার তলায় বসে গপ 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 করে লোকের থেকে চুরি করা খাবার খাওয়া বন্ধ। ওয়েলকাম টু এসিসি এডু অয়ন চক্রবর্তী ক্লাসেস। আজকের ভিডিওটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, এবং সেই টপিকটা হচ্ছে কলেজের প্রফেসরদের বা রাদার দেন স্কুল টিচারদের কি প্রাইভেট টিউশন পড়ানো উচিত। যদিও এই চ্যানেলটা আমার মেনলি গ্র্যাজুয়েশনের স্টুডেন্টদের নিয়ে তৈরি করা চ্যানেল, সো এখানে আমি কলেজের প্রফেসর নিয়ে কথাবার্তা বলবো, বাট এখান থেকে তোরা কিন্তু আলটিমেটলি ভেবে নে যে আমি একসাথে স্কুল টিচারদের এবং রাদার দেন যারা সরকারি স্কুলের টিচার এবং সরকারি কলেজের প্রফেসর তাদের কথাবার্তা বলছি। তো পেছনে আমাদের যে স্লাইডটা আছে এখানে একটা জিনিস ভুল লেখা আছে, কি যে কলেজের প্রফেসরদেরকে প্রাইভেট টিউশন পড়ানো উচিত। অ্যাকচুয়ালি এটা লেখাও দিচ্ছিল যে কলেজের প্রফেসরদের কেন প্রাইভেট টিউশন পড়ানো উচিত নয়। এটা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিস। তাহলে আজকে এটা নিয়েই কথাবার্তা বলবো যে কলেজের প্রফেসরদের কেন প্রাইভেট টিউশন পড়ানো উচিত নয়। লাস্ট 10 বছর ধরে, লাস্ট 10 থেকে 11 বছর ধরে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ডিফারেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। এবং এই ক্যালকাটা ইউনিভার্সিটি ডিফারেন্ট কিছু কলেজ আছে, সেই কলেজের প্রফেসর যারা প্রাইভেট টিউশনই পড়ায় তাদের দৌরাত্ম্য নিয়েও আমার কোনো সন্দেহ নেই। তাদের এই দৌড়াতে যে কত স্টুডেন্টদের লাইফ নষ্ট হয়েছে, তাদের এই দৌড়াতে যে কত ভালো ভালো স্টুডেন্ট তাদের কাছে বাধ্য হয়েছে পড়তে এবং নাম্বার কম পেতে, এইটার সম্বন্ধে পুরোপুরি আমি হব। ম্যাথামেটিক্স পড়ানোর নামে, স্ট্যাটিস্টিক্স পড়ানোর নামে, ফিজিক্স পড়ানোর নামে যে একটা মাফিয়াগিরি চলেছে, এই ব্যাপারেও কিন্তু আমি সম্পূর্ণভাবে অবগত। এবং বেশি যদি বাড়াবাড়ি করে একদম ওপেনলি নাম বলবো, কলেজের নাম বলবো এবং তাদের এগেইনস্টে যে আমার কাছে ভিডিও আছে সেই ভিডিওগুলো ভাইরাল করবো। তাদের এগেইনস্টে স্টুডেন্টদের যে টেস্টিমনি গুলো আছে, যে মহিলা স্টুডেন্টদের যে টেস্টিমনি গুলো আছে যারা তাদের সেই মেল টিচারদের এগেইনস্টে কমপ্লেন করেছে, তাদের ব্যাপারেও কথা বলতে। বেশি বাড়াবাড়ি করবে না। লাস্ট 1 মাস ধরে সহ্য করছি, এমন কিছু কিছু কলেজের প্রফেসররা আছে যারা এই প্রাইভেট টিউশনি গিয়ে করে, আলাদা করে কলেজের থেকেও মাইনা পায়, প্লাস কলেজের স্টুডেন্টদেরকে প্রাইভেট টিউশনি করে এবং ডিফারেন্ট কলেজের স্টুডেন্টদেরকে জোর করে তাদের কাছে প্রাইভেট টিউশনি পড়তে বাধ্য করে। তাদের এরকম ভাবে থ্রেট করে যে তাদের কাছে না পড়লে ইউনিভার্সিটিতে দেখে নেবে। কোনো স্টুডেন্ট যদি তাদের পড়া পছন্দ না হয়, তার পড়া পছন্দ না হয় ছেড়ে দেয়, তাকে ফোন করে থ্রেট দেওয়া হয় যে তোমাকে আমি ইউনিভার্সিটির নাম্বারে দেখে নেবো, তোমাকে আমি কলেজের ইন্টারনালে দেখে নেবো, তোমাকে আমি ইউনিভার্সিটির ফাইনাল সেমিস্টার রেজাল্টে দেখে নেবো। এরকম থ্রেটও আমার কাছে আছে এবং এরকম স্ক্রিনশট এবং এরকম ভিডিও কিন্তু আমার কাছে আছে। এবং আর বেশি কথাবার্তা বলবো না আমি, তো আজকে আমি পুরোপুরি বলবো যে কেন কলেজের প্রফেসরদের প্রাইভেট টিউশন পড়ানো উচিত নয়। সবার আগে দায়িত্ববোধ, মানে সোজা কথা বলতে গেলে যেই সমস্ত প্রফেসরদের, যেই সমস্ত কলেজের টিচারদের নিজেরাই দায়িত্ব জ্ঞানহীন মানুষ, তারা স্টুডেন্ট কি করে মানুষ করবে। সম্পূর্ণ স্পষ্টভাবে বলা আছে যে যখনই কোনো সরকারি কলেজের প্রফেসর বা কোনো সরকারি স্কুলের টিচার তারা প্রাইভেট টিউশন করতে পারবে না। তারা চাইলে প্রাইভেট টিউশন করতে পারবে না, সম্পূর্ণভাবে এটা কিন্তু ইল্লিগাল একটা কাজ। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা টিচার যখন একটা ইল্লিগাল কাজ করছে, সেখানে কিছু কিছু গার্জিয়ান বা কিছু কিছু স্টুডেন্ট তারা সেটাকে সাপোর্টও করছে। তাহলে যারা এরকম একটা ইল্লিগাল কাজকে সাপোর্ট করছে তাদের কাছ থেকে কি আশা করা যায়, এবং যারা এরকম ইল্লিগাল কাজ করছে তাদের কাছ থেকেও বা কি আশা করা যায়। তাহলে সবার আগে যেটা যার জন্য পড়ানো উচিত নয় সেটা হচ্ছে দায়িত্ববোধ। আমি নিজে যখন 2 বছর আগে একটা কলেজের সাথে যুক্ত ছিলাম, কলেজের ম্যাথামেটিক্স প্রফেসর ছিল, মানে প্রফেসরের পোস্টে হিসেবে বা প্রথমে গেস্ট লেকচারার ছিলাম, সেখানে আমি যুক্ত ছিলাম। তখনও কিন্তু আমি একটা জিনিস ডিসাইড করে নিয়েছিলাম যে যেহেতু আমি প্রাইভেট কলেজে আছি, তো প্রাইভেট কলেজে থাকলে কিন্তু কোনো পড়ানোতে পাবন্দি দেয়নি।
বাট আমি যদি কোনো সরকারি কলেজে চান্সও পাই কোনোদিন, আমি সরকারি চাকরি ছেড়ে দেবো, কিন্তু আমি নিজের পড়ানো ছাড়বো না। যখন আমি পড়াতে যাই তখন আমাকে অনেক গার্জিয়ান ফোন করে জিজ্ঞেস করে যে আপনি কোন কলেজ বা কোন স্কুলের সাথে অ্যাসোসিয়েটেড। আমি বলি যে আমি যদি কলেজ বা স্কুলের সাথে অ্যাসোসিয়েটেড হই তাহলে আমি প্রাইভেট টিউশনই পড়াবো না। আপনি জানেন না এটা ইলিগাল? তো তারা একটু ধতমত খেয়ে যায় এবং বলে যে না না আসলে আমরা জিজ্ঞেস করছিলাম এমনি আর। সবার আগে গার্জিয়ানদের এই জিনিসটাকে নর্মালাইজ করা বন্ধ করা উচিত। কেন, কি কারণ আছে যার জন্য একটা সরকারি স্কুলের টিচার বা একটা সরকারি কলেজের প্রফেসর প্রাইভেট টিউশন করবে? এরকম হাজার হাজার ছাত্রছাত্রী আছে যারা বেকার, যারা এই সরকারের দুর্নীতির জন্য ভালো ভালো স্কুলে চান্স পায়নি, এসএসসি পরীক্ষা হয়নি, সেখানে চান্স পায়নি। এরকম অনেক নলেজেবল টিচার আছে, নলেজেবল পার্সন আছে, সায়েন্স গ্রুপে হোক বা ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টে হোক, যারা ভালো পড়ায় তাদেরকে এগোতে দেওয়ার জন্য আরো বেশি উজ্জীবিত করা উচিত। সেখানে কলেজ থেকে পয়সা পাচ্ছে, স্কুল থেকে পয়সা পাচ্ছে, এরকম টিচাররা আবার বাড়িতেও টিউশন ফেলে বসেছে। এবার অনেকে বলবে যে কেন টিচারদের ক্ষেত্রে এরকম কেন? যারা যারা ডাক্তার আছে তাদের কি সমস্যা আছে? ডাক্তাররা তো সরকারি হাসপাতালে ডাক্তারি করে, আবার বাইরে এসে চেম্বারও ডাক্তারি করে, তাহলে টিচারদের ক্ষেত্রে এটা কেন? সবার আগে ভালো করে ডাক্তারি এবং টিচারের মধ্যে পার্থক্যটা, আগে ডাক্তার এবং টিচারের মধ্যে সবার আগে পার্থক্যটা ভালো করে বুঝুন। যারা যারা ডাক্তার হয়, তারা যদি সরকারি হাসপাতালে ডাক্তার করে, তারা যাতে বাইরে প্রাইভেট চেম্বার না করে তার জন্য একটা এনপিএ দেওয়া হয়, নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স দেওয়া হয়। কি বললাম? নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স দেওয়া হয়। এই নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স যত টাকাই হোক না কেন, এটা যদি কেউ না নেয়, সে বাইরে চাইলে চুটিয়ে মানে প্র্যাকটিস করতে পারে। মানে বাইরে সে একটা জায়গায় 10টা চেম্বার করতে পারে, তাকে কেউ কিছু বলতে পারবে না। এটা কিন্তু গভর্নমেন্টের আইন বিরোধী নয়, বারবার করে বলছি। কারণ সে নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স নিচ্ছে না, এই টাকাটা সে নিচ্ছে না, সে বাইরে করতে পারে। কিন্তু কেউ যদি নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স নেয়, তাহলে সে আর বাইরে ডাক্তারি করতে পারবে না। তো ডাক্তারদের জন্য তো নিয়ম বাঁধা আছে, কিন্তু সরকারি স্কুলের টিচারদের জন্য এরকম কোনো নিয়ম নেই। তাই জন্য প্রথমত করা উচিত নয়। এবার কোশ্চেন আসতেই পারে যে কেন সরকারি স্কুলের টিচার বা সরকারি কলেজের প্রফেসরদের এই নিয়মটা নেই? তার পেছনে কারণ আছে। এই সমস্ত কারণগুলো পরপর করে বলবো। মাথায় রাখতে হবে, যদি স্কুলে এবং কলেজ বা মানে যদি স্কুলে এবং প্রাইভেট টিউশনে বা কলেজে এবং প্রাইভেট টিউশনে একসাথে পড়াতে তাকে দেয়, তাহলে এই জিনিসটা মারাত্মক লেভেলের প্রবলেম হয়ে যায়। স্কুলে কম বা টিউশনে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যায়। ডাক্তারি প্রফেশন আর টিচিং প্রফেশনের মধ্যে পার্থক্যটাই এটা যে টিচিং প্রফেশন শুধুমাত্র প্রবলেম সলভ করে না। একটা ডাক্তারের কাছে যখন কেউ যায়, যখন কোনো ডাক্তারের কাছে যায়, সে আমার পেট ব্যথা করছে, আমার বুক ব্যথা করছে, আমার জ্বর হয়েছে, ডাক্তার তাকে ওষুধ লিখে দিল, খেলো, সেরলো, বাড়ি চলে গেল। ডাক্তার ইজ দেয়ার, ডাক্তার ওই জায়গাটা আছে টু সলভ দ্য প্রবলেম। বাট টিচার খালি প্রবলেম সলভ করে না, টিচার কিন্তু তার নলেজটাকে ডিস্ট্রিবিউট করে। অনেক বেশি কিন্তু গভীরভাবে ইম্পর্টেন্ট কাজ এটা। টিচার নলেজ ডিস্ট্রিবিউট করে, নলেজ সে পুরোপুরি সবার কাছে ছড়িয়ে দেয়। ডাক্তার কিন্তু তার ডাক্তারি নলেজ সবার কাছে ছড়ায় না, ডাক্তার খালি সলিউশন দেয়, এই ওষুধটা খেয়ে নাও, চুপচাপ এই 7-8 দিন খাও, বাড়ি চলে যাও, ব্যাস গল্প শেষ। তো এই ডাক্তারি আর টিচিং প্রফেশনের মধ্যে একটা এনার্জির ডিফারেন্স আছে। যখনই কোনো টিচার বাড়িতে প্রাইভেট টিউশন করে এসছে ফুল এনার্জি দিয়ে, বিকজ থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়াতে হবে, এই যে আমি ভিডিও বানাচ্ছি, আমার এনার্জি কষ্ট হচ্ছে, আমার এনার্জি এখানে ক্ষয় হচ্ছে। আমি চাইলেই চট করে নেক্সট ব্যাচে গিয়ে সেম এনার্জি দিয়ে পড়াতে পারবো না। এই অয়ন চক্রবর্তী 20 ঘন্টা টানা ক্লাস নেওয়া টিচার, ইয়ার কি না এটা? এই অয়ন চক্রবর্তী 20 ঘন্টা টানা ক্লাস নিচ্ছে, এনার্জি নিয়ে করে কথাবার্তা হবে না। তবুও বলছি যে টানা এভাবে পরপর সেম এনার্জি দিয়ে ব্যাচ পড়ানো সম্ভব নয়। তো তাকে দেওয়া হচ্ছে স্কুলে তার ফুল এনার্জি দেওয়ার জন্য পয়সা, বা কলেজে তার ফুল এনার্জি দেওয়ার জন্য পয়সা। যেটা কলেজে তোমাকে আমি 60-65 টাকা দিচ্ছি, তুমি কলেজের একটা প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তুমি এখানে এসে নিজের ফুল এনার্জি দিয়ে স্টুডেন্টদেরকে ক্লাস নেবে। তুমি বাড়িতে যখন প্রাইভেট টিউশনই করছো, সেখানে তোমার অলরেডি এনার্জিটা হাফ হয়ে গেছে, তুমি আমার কলেজে এসে বা স্কুলে এসে তুমি হাফ এনার্জি দিচ্ছ। আর কি হচ্ছে না? আর কি মারা যায় না? তো তাই জন্য সরকার ঠিক করেছে যে ভাই কোন একটা জায়গায় তার গুরুত্ব কমেই যাবে। কোন জায়গায় গুরুত্ব কমবে? যেখানে জানে যে তার পারফরমেন্সের উপর কিছু ডিপেন্ড করছে না,
আমি কলেজে পড়াই বা না পড়াই, বাজে পড়াই ভালো পড়াই, আমাকে একই পয়সা দেবে, আমাকে 60-65 হাজার টাকা 70,000 টাকাই দেবে। কিন্তু আমি যদি টিউশনে ভালো করে না পড়াই, এই পরের মাসে কিন্তু স্টুডেন্ট আমায় ছেড়ে দেবে। এই জন্য টিউশনে অবশ্যই গুরুত্ব বেশি হয়ে যায়, এই নিয়ে কোনো সন্দেহ নেই আমার, একদম কোনো সন্দেহ নেই। এবার নেক্সট আসছি। নেক্সট এছাড়া আর কি হয়? এনার্জিতে একটা ডিফারেন্স হয়, এই জন্য আমি আরো এরপরে স্লাইডে বলবো যে এনার্জি ডিফারেন্স হয়, এনার্জি লস হয়, টানা পড়ানোর জন্য এনার্জি লস হয়ে যায়। এর আগে একটা কারণ আছে, এই যে একটা ক্লাসে হয়তো 100 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 50 জন পড়ে হচ্ছে টিচারের কাছে, 50 জন টিচারের কাছে পড়ে না। এই কমেন্ট সেকশনে জানা, একদম বুক ঠুকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানা যে কারা কারা এই জিনিসটা ফেস করেছিস, যে ওই স্টুডেন্টটা কলেজের প্রফেসরের কাছে পড়ে, তোর প্রেফারেন্স বেশি, আর আমরা পড়ি না বলে আমাদের প্রেফারেন্স কম। স্কুলেও তোরা ফেস করেছিস, তোরা কলেজেও ফেস করছিস। কিছু কিছু কলেজের টিচারের নাম নেব, ডাইরেক্ট নাম নেব, যারা নিজের কলেজের প্রফেসরই দম দেখিয়ে টিউশনই বাগায়, যদি তাদের কাছে আর পড়ে না, সব ছেড়ে ছুড়ে এদিক ওদিক চলে যায়, আমাদের কাছে আসে অন্যান্য জায়গায় চলে যায়, যারা ডেডিকেটেডলি পড়ায় ভালো করে আর কি। তারা বছরের পর বছর কলেজে পড়িয়েছে, কলেজে পয়সা ইনকাম করেছে, কলেজের স্টুডেন্টদেরকে আবার পড়িয়েছে, এবং কলেজের বাইরের স্টুডেন্টদেরকে আবার পড়িয়েছে। তো আলটিমেটলি স্কুলে বা কলেজে যে ছাত্রছাত্রীগুলো তার কাছে পড়ে, তাদের উপর বেশি গুরুত্ব পেয়ে যায়, এবং যারা পড়ে না তারা কন্টিনিউয়াসলি কিন্তু ভয় থাকে, ডিপ্রেশনে থাকে, যে আমি পড়ি না, আমার কাছে কম নাম্বার দিয়ে দেবে। বিদ্যাসাগর কলেজেই এরকম একজন প্রফেসর আছে, যে রীতিমতো থ্রেট দিয়েছে যে আমার কাছে না পড়লে কিন্তু পাস করতে পারবে না। ভাবা যায়? ওপেনলি তার কিছু নিয়ে পড়ে নাম নেব, একদম নাম নেব। জয়পুরিয়া কলেজে আছে, ওপেনলি তার নাম নেব। রামকৃষ্ণ মিশন কলেজে আছে, ওপেনলি তার নাম নেব, কিছুদিন পরে একদম ওপেনলি নাম নেব। এবং তাদের কাছে যে ভিডিও আছে আমার কাছে এবং অডিও আছে, সবগুলো ভাইরাল করব, যে ছাত্রছাত্রীদেরকে এভাবে মাথায় বন্দুক ঠেকিয়ে বা এরকম ভাবে টর্চার করে ভয় দেখিয়ে এই যে টিউশনির পয়সা আটা শুরু করেছেন, এই সমস্তগুলো বন্ধ করতে হবে। হয় একদম আসুন, মাঠে নামুন, একদম মাঠে নামুন আমাদের সাথে, কোনো সিকিউরিটি রাখবেন না। আমি সিকিউরিটি ছেড়েছি, একটা কোম্পানি বানিয়েছি, 1000, 7,000, 10,000 ছাত্রছাত্রী এখানে পড়ে। 2 মাস আগে অ্যাপ লঞ্চ করেছি, 14,000 ডাউনলোড হয়েছে অ্যাপটা। এগুলো সিকিউরিটি ছেড়েছি বলে এসছে। যদি দম থাকলে সিকিউরিটি ছাড়ুন, নামুন এখানে, ফিল্ডে নামুন, কোনো সিকিউরিটি নেবেন না। ওদিকে টিউশনিও পড়াচ্ছি, ওদিকে কলেজেও পড়াচ্ছি, ওদিকে স্কুলেও পড়াচ্ছি, সব দিকে মেনটেন করে পড়তে যাবেন না। আবার কলেজে পড়ানোর দম দেখিয়ে এই যে টিউশনি গুলোকে ধরে রাখছেন বুয়ের মতন পড়িয়ে, কোনো সিলেবাস কমপ্লিট করার সিন নেই, কোনো কিছু দেওয়ার সিন নেই, সাপ্লির পর সাপ্লি পে ছাত্রছাত্রীদের জীবন বরবাদ করে দিয়েছে। সমস্তগুলো কিন্তু এক্সপোজ করবো, একদম পুরো এক্সপোজ করবো, বারবার করে বলছি। তাহলে একদম অনেক ছাত্রছাত্রীদের মনে ভয় থাকে যে স্কুলের স্যার কাছে না পড়লে কি নম্বর কমে যাবে, কিন্তু পড়াশোনার উদ্দেশ্যটা কি? তোদেরকেও বলি ভাই, পড়াশোনার উদ্দেশ্যটা কি? নাম্বার পাওয়া। এইসব বিবেকহীন, জ্ঞানহীন, দায়িত্ববানহীন টিচারদের ভয় পেয়ে তোরা নিজেদের কেরিয়ার নষ্ট করিস না। ভয় পাওয়ার কি আছে? টিচার যদি এরকম থ্রেট দিয়ে দেয়, ডাইরেক্ট কমপ্লেন করো প্রিন্সিপালের কাছে। আর প্রিন্সিপাল যদি না, ডাইরেক্ট ইউনিভার্সিটিতে কমপ্লেন করো। তোমাদের পেছনে ল আছে, তুই চিন্তা কেন করছিস? আর বেশি বললে আমাকে বল, আমার কাছে তো সব রেকর্ডিং আছে, সব রেকর্ডিং ওপেন করবো, একদম বারবার করে বলছি। ইয়ার কি হচ্ছে না? এনার্জি লস সব থেকে বড় ব্যাপার, সব থেকে বড় ব্যাপার। এনার্জি বিশাল পরিমাণে লস হয়ে যায়, যেটা আমি প্রথমেই বলেছি যে একটা ক্লাসে এনার্জি দিয়ে সেকেন্ড ক্লাসে পড়ানো সম্ভব নয়, কোনোদিন পসিবল না, এটা হয় না। তাহলে আমি সরকারের কাছ থেকে টাকা নিচ্ছি 65,000 টাকা থেকে 70,000 টাকা, আমি 65 to 70 কে আমি সরকারের কাছ থেকে পয়সা দিচ্ছি, আমি কলেজের স্টুডেন্টগুলোকে এনার্জি দিয়ে দায়িত্ব নিয়ে পড়াবো, তারপর সেখানে আমি হাফ এনার্জি দিচ্ছি, 1/3 এনার্জি দিচ্ছি, ক্লাস দিচ্ছি না দিনের পর দিন, আর এদিকে টিউশনে গিয়ে আবার আমি 1 লক্ষ টাকা মতো কামাচ্ছি, এনার্জিটা এখানে দিচ্ছি। সরকার আমাকে যেই এনার্জি, যেই কাজটা করার জন্য পে করেছে, আমি সেই কাজটা করছি না, আমি তাও টাকা নিয়ে যাচ্ছি নির্লজ্জের মতো, স্পাইনলেস এক বলে। আবার তারা ইউটিউবে এসে যে বড় বড় জ্ঞান কিভাবে দেয় আমি বুঝতে পারি না। একটা কলেজের প্রফেসর ইউটিউবে এসে এসএসসি পড়াচ্ছে, ওপেনলি পড়াচ্ছে ইউটিউবে এসে এসএসসি। আপনার যদি ক্ষমতা থাকে স্যার, তাহলে আপনি কাইন্ডলি একটু প্রফেসরই ছাড়ুন, দেখি না আপনার কি দম আছে। প্রফেসরই ছাড়ুন, সেফ সাইড ছাড়ুন, একটু পেছনে দেওয়ালে পিঠটা ঠেকুক, তাহলেই তো ছাত্রছাত্রীর জন্য বেস্ট কাজটা করতে পারবেন, তাই না? সেফ সাইড নিয়ে ওসব করে আলটিমেটলি বড় কিছু হয় না,
আপনি ফেঁসে যাবেন। অনেকে আবার মায়ের নামে বাবার নামে কোম্পানি খুলে রেখেছে, এদিকে নিজে পড়াচ্ছে। অনেকে আবার থ্রেড দিয়ে পড়াচ্ছে। এগুলো হচ্ছেটা কি অ্যাকচুয়ালি? এগুলো হচ্ছেটা কি? এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে ধরে। এবার হোপফুল যে আমরা যে এগুলো থামবে, হোপফুল যে আমরা এগুলো থামবে, ঠিক আছে? সেটা আলাদা ব্যাপার। তো এবার আসি আমি যে ভালো যারা আছে, যারা ভালো ছাত্রছাত্রীরা আছে, মানে যারা ভালো শিক্ষক, যারা সত্যি প্রাইভেট টিউশনটা করে, বাট তারা কোনো ছাত্রছাত্রীদেরকে পক্ষপাত করে না। মানে তারা বাড়িতে প্রাইভেট টিউশন করছে, তারা সরকারি স্কুলের টিচার বা সরকারি কলেজের টিচার, তারা কোনো পক্ষপাত করছে না, কিন্তু না চাইতেও পক্ষপাত চলে আসে, না চাইতেও চলে আসে পক্ষপাত। এই যে একটা ছবিটা আছে, এই ম্যাডামের কাছে এই স্টুডেন্টটা বলে, তো না চাইতেও পক্ষপাত চলে আসবে। কিন্তু কথা বললাম, ও একটু কথা বলে হেসে দিলাম, ওগুলো ক্লাসে বেশি প্রেফারেন্স দিয়ে দিলাম, তো মায়নাও দিচ্ছে না বাইরে গিয়ে। তাহলে এই স্টুডেন্ট গুলো কিন্তু হচ্ছে স্যার ম্যাম ওকেই বেশি পছন্দ করে, ও কিছু বললে ম্যাম খুশি হয়ে যায়, অনেক কিছু হতে পারে, সব সময় ওকেই আগে ডাকে, আমার সাথে এমন করে কথা বলে কেন, অনেক কিছু মাথায় আছে। এটা বাচ্চাদের মন, এটা কলেজে বেশি হয় না, বাট এগুলো স্কুলে হয়, বাচ্চাদের মনে যায়। এইগুলো নিয়ে ছেলে খেলা বন্ধ করুন। যারা ভালো শিক্ষক আছে, বাট যারা প্রাইভেট টিউশনই করে দুটো পয়সা এক্সট্রা ইনকাম করার জন্য, বুঝতে পারি আমি প্রবলেমটা, বুঝতে পারি হয়। আর তাহলে আপনারা যখন জানেন যে প্রাইভেট টিউশনিতে অপরচুনিটি বেশি, তাহলে এই চাকরিটা ছাড়ুন। যেভাবে আমরা ছেড়েছি, মাস্টার্স করেছি, নেটে এলএস কোয়ালিফাই করেছি, তারপরে আইআইডিজেম এর 453 র্যাঙ্ক ছিল, সমস্ত কিছু করার পরেও হাই পেইং কোনো জব না নিয়ে নিজের কোম্পানি তৈরি করি। এসিসি এডু, আজকে হাজার হাজার ছাত্রছাত্রীর মুখে এসিসি এডু নামটা আছে, অয়নচক্রবর্তী ক্লাসেস নামটা আছে। যেটা বলছিলাম যে আমাদের অ্যাপ 2 মাসে 14,000 ডাউনলোড হয়ে গেছে, 2 মাসের মধ্যে। তো ওয়েস্ট বেঙ্গল আমাদের মোটামুটি এই মুহূর্তে চিনে গেছে, এবং আরো চিনবে ভগবানের আশীর্বাদ। নামুন না, আমি তো কোনো ওয়েবসাইট কোনোদিন নিইনি। তাহলে এভাবে এরকম ছাতার তলায় বসে গপ 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 করে লোকের থেকে চুরি করা খাবার খাওয়া বন্ধ করুন। কারণ অনেক 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 এরকম ছাত্র মানে স্টুডেন্ট আছে যারা চাকরি পায়নি সরকারের দুর্নীতির জন্য, তাদেরকে একটু করে খেতে দিন। আমাদের মতন ইনস্টিটিউট তাদেরকে এমপ্লয়মেন্ট দেয়। এরকম অনেক এসএসসি না পাওয়া ছাত্রছাত্রী আছে যারা আমাদের এখানে এসে পড়ায়, ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাট এসব সাবজেক্ট পড়ে, তাদেরকেও করে খাওয়ার সুযোগ দিন। নিজেরা নিজের ওই টিচারের স্কুলে পড়াই কলেজে পড়াই এই ইমেজটা দেখিয়ে টিউশন নাও। এটাই আমার লাস্টবার বলা। এই চ্যানেলে আমি আগেও অনেকবার আওয়াজ তুলেছি অন্যায়ের এগেইনস্টে, আজকে আবার তুললাম। সবাই কমেন্ট সেকশনে কাইন্ডলি একটু জানাবি যে তোরা এই প্রবলেমগুলো ফেস করছিস কিনা। যদি কোনো কলেজের প্রফেসর এরকম প্রবলেম, এরকম জিনিস তোদের সাথে করে থাকে, অবশ্যই আমাকে জানাবি, এবং আমি দেখবো যে কোন কলেজের প্রফেসর তোকে করেছে, তার এগেইনস্টে স্টেপ আমি নেব। নিজের নাম বলতে যদি সমস্যা হয়, তাহলে অন্য কোনো মানে থেকে অন্য কোনো তোরা গুগল অ্যাকাউন্ট থেকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট কর যে এই কলেজে এরকম টিচার আছে যারা আমাকে এরকম করছে, তো নাম বলার দরকার নেই, আমি দেখে নেবো যে কোন টিচার করছে। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো, এবং অবশ্যই অবশ্যই এই যে অবিচারগুলো করা হচ্ছে এর বিরুদ্ধে আওয়াজটা তোলা উচিত। এই যে ইলিগাল কাজকর্ম দিনের পর দিন চলছে এডুকেশন সিস্টেমে, এর বিরুদ্ধে আওয়াজ অবশ্যই তোলা উচিত। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।